আসসালামু আলাইকুম। সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি শেখ সজীব। তো আজ আমি এসেছি ধানমন্ডি একটি বাফেট স্টোরেজে, ধানমন্ডি 9-এর সেই বিল্ডিং। এই বিল্ডিংয়ের পুরোটাই কিন্তু উপর সাইডটি দেখুন, পুরোটাই বাফেট। কেমন? পুরোটাই বাফেট স্টোরেজ। তারপর আমি আশেপাশের দৃশ্যগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এটা হচ্ছে ধানমন্ডি 9-এর 7 মসজিদ রোড, এখানে অবস্থিত। দেখুন, এটি হচ্ছে সেই বিল্ডিংটি। আমি এখন এটার ভিতরে যাচ্ছি, চলুন সাথে আপনাদেরকে নিয়ে যাই। চলুন ভিউয়ার্স, বাফেট স্টোরেজটা আসুন। তো আমি এখন যে বাফেট স্টোরেজটিতে যাচ্ছি সেটি হচ্ছে 10 নম্বর ফ্লোরে। দেখুন, আমি লিফটের সামনে আসছি। চলুন আপনাদেরকে উপরে নিয়ে যাই, আসুন ভিউয়ার্স আমার সাথে। দেখুন আপনারা, আমি কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত বাফেট স্টোরেজে চলে এসেছি, অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জ। ঠিক আছে, এখনো কিন্তু বাফেট লাঞ্চ শুরু হয়নি। আমি আধা ঘন্টা আগে চলে এসেছি। এখনো তাদের খানা পেনা সবকিছু সাজানো গোছানো হয়নি, রেডি হয়নি। তো সবকিছু সাজানো গোছানোর পরে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এখানে কত আইটেম আছে, কি কি বিস্তারিত। কেমন ভিউয়ার্স? তো আমার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা আমাকে দেখছেন। তো এখন 1:12 বাজে, 1:15 থেকে আজকে বাফেট লাঞ্চ স্টার্ট এখানে, যেহেতু আজকে বর্ষের প্রথম দিন, শুভ নববর্ষ, সেই জন্য। তো এখন আমি আপনাদেরকে আইটেমগুলো দেখাচ্ছি, কী কী আইটেম এখানে রয়েছে। কেমন? আসুন, দেখতে পাচ্ছেন আমি প্রথমেই ছুটে দেখছি, এটা হচ্ছে পিজা। দেখুন, এটা সালাদ বার, এখানে সম্পূর্ণ কিন্তু সালাদ আইটেম। দেখুন, আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। ক্যাশন সালাদ, দেখুন সালাদের আইটেমটা দেখুন একবার, কত সুন্দর। আমি কিন্তু একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি, একটু লাইনটা দেখাচ্ছি কত সুবিশাল। যাই হোক, কত দূর পর্যন্ত না গেলাম, আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন একবার, এই সবগুলো কিন্তু সালাদ আইটেম। কেমন? দেখুন, এগুলো হচ্ছে সস। আমাদের লাঞ্চ বুফেটি শুরু হয়ে গিয়েছে, আপনারা সকলেই খাবার নেওয়া শুরু করতে পারেন। দেখুন, একটা একটি করে যদি আমি নাম বলতে যাই তাহলে অনেক সময় লাগবে। এটা এখনো খানাটা আসেনি। এটা দেখুন, দেখুন একবার, এটা আসেনি, এটা এসেছে। আমি কিন্তু নাম বলছি না, জাস্ট শুধু দেখাচ্ছি, কারণ নাম বলতে গেলে অনেক সময় চলে যাবে। আমি কিন্তু নাম বলছি না, অনেক সময় লেগে যাবে তাহলে নাম বলতে গেলে। দেখুন, আমি জাস্ট শুধু শর্টকাট আপনাদেরকে দেখাচ্ছি। এই আইটেমটি এখনো আসেনি। পোলাও দেখুন, দেখুন একবার, এটা হচ্ছে মাটন মেজবানি বিফ। ওটা দেখুন, এটা দেখুন, দেখুন একবার কত সুন্দর। দেখুন তো কেমন ভিউয়ার্স, চেষ্টা করেছি, আবার দেখাচ্ছি পরবর্তীতে, দেখি সামনে। দেখুন, এটি হচ্ছে মিনি মকটেল বার। দেখুন ভিউয়ার্স, মিনি মকটেল বার করে দেখেছি, দেখানোর চেষ্টা করেছি, একদম শর্টকাটে সিম্পল, ভিডিও বড় করে নি। তো দেখুন, আমি এখন হালকা পাতলা খানা এনেছি, একদম সিম্পল। কেমন? তো ভিউয়ার্স, আমি কিন্তু খানা অনেকটা কমিয়ে দিয়েছি, অনেক অনেক কমিয়ে খাই এখন আমি। তো আমার যতটুকু প্রয়োজন দেখুন আমি ততটুকু এনেছি। তার মানে এই না যে আপনারা অতটুকু আনবেন, আপনারা 10 গুণ খাবেন। কেমন? ওকে, হাত দিয়ে খেতে ইজি লাগে, অনেক ইজি ফিল করি আমি, সেজন্য আমি চামচ ব্যবহার করি না, আমি হাত দিয়েই খাই। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি আমি, দেখি এটা কেমন হয়েছে ডিশটা। সত্যি অনেক মজা হয়েছে, একদম সফট হয়েছে। কেমন ভিউয়ার্স? আপনি কিন্তু আমি স্পেশাল নান রুটি এনেছি। আপনার স্পেশাল নান রুটি দিয়ে মাংস দিয়ে খেতে কিন্তু টেস্ট কেমন ভিউয়ার্স? ওকে, চলুন ভিউয়ার্স, দেখি এখন কি আইটেম নেওয়া যায়। আসুন, আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, দেখি কোন আইটেমটা গ্র্যাব নিচ্ছি, এটার টেস্টটা কেমন। বেশি না নিলাম,
1 পিস নিয়েছি। এরপর দেখুন এটা থাই ফ্রাইড চিকেন। আচ্ছা দেখুন চিকেন 1 পিস নেই, দেখি টেস্টটা কেমন। এরপরে মাংসটা শেষ হয়ে গেছে, মেজবানি বিফ। চিকেন ফ্রাইটা খাচ্ছি ভিউয়ার্স। গুড। এরপরে দেখি চিকেনটা, আরেকটা চিকেন আছে আপনার সম্ভবত মশলা দিয়ে কষানো হয়েছে। দেখুন দেখি এটার টেস্টটা কেমন হয়েছে। এটাও বেস্ট হয়েছে ভিউয়ার্স। দেখুন আপনাদেরকে আমি আগে বলেছি আমি কিন্তু অনেক স্যাম্পল খানা খাই। দেখুন একটি রুটি এনেছি, আবার মাটন এনেছি, থাই স্যুপ এনেছি, তারপরে আরেক ধরনের স্যুপ এনেছি, তারপরে আপনার রন্ধন এনেছি, চিকেন এনেছি। কেমন তো দেখাচ্ছি এর টেস্টটা আসলে কেমন আপনাদেরকে। তো ভিউয়ার্স আমি এখন স্যুপটা ট্রাই করবো কেমন হয়েছে। ঠিক আছে, স্যুপটা দেখতে অনেক ক্লিয়ার, পানির মতো, কিন্তু খেতে ভিউয়ার্স বিশ্বাস করুন খেতে অতুলনীয় স্বাদ, বলে বোঝাতে পারবো না। আচ্ছা এরপর আর একটি আছে, এখন এই স্যুপটি ট্রাই করবো। দেখতে পাচ্ছেন স্যুপটি দেখতে কেমন, দেখুন। এবার দেখি খেতে টেস্টটা কেমন। ভিউয়ার্স অন্য খানা তো আমার খেতে মন চাইবে না, এখন আমার তো মন চাইবে আমি এগুলোই খাই। অনেক টেস্টি সত্যি। দেখুন আমার মতো আপনারাও আসবেন, আপনার ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে নিয়ে এই বুফে আসবেন। কেমন, আমি আরো আইটেম দেখাচ্ছি, আমি এগুলো শেষ করি। কেমন ভিউয়ার্স দেখুন, ভাই এটা কি টোনা ফিশ? হ্যাঁ হ্যালো এক্সকিউজ মি, এটা টোনা ফিশ? এটা টোনা ফিশ ভিউয়ার্স। দেখুন যার যতটুকু প্রয়োজন নিচ্ছে, আমিও কিন্তু নিয়েছি। দেখুন আমি নিয়েছি একদম পরিমাণে কম সামথিং, কেননা আমি ডায়েট কন্ট্রোল করি, সেজন্য দেখুন অনেক কম নিয়েছি পরিমাণে। হ্যাঁ দেখুন, তো ডেজার্টটা আমি এখনো শুরু করিনি, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রেড ভেলভেট, মিষ্টি, অনেক কিছুই। দেখুন আমি জাস্ট শুধু আপনাকে দেখাচ্ছি, এত কিছুর নাম কিন্তু এই মুহূর্তে বলতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স ওদের শেষ হয়ে গেছে, আবার রিফিল করছে, এটাই এখানকার কর্মযোগ্য। দেখুন আমি ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাতে পারিনি, ফার্স্ট টাইম দেখাতে পারলে এগুলো অনেক ঘন্টা আছে। এখন এখানে পানীয়র ব্যবস্থা আছে, একটা জুস, একটা পানি, আর হচ্ছে একটা ফ্রাই চিকেন নিয়ে যাই, কারণ ওখানে খালি মুখে বসে থাকতে আমার একটু ভালো লাগবে না ভিউয়ার্স। দেখুন আসলে অনেক বড় বড় পিস, এত বড় পিস তো আমি খেতে পারবো না, ছোট একটা নিই। কেমন, ওকে আরও দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স এখানে নিয়ম হচ্ছে প্রত্যেকে হাত দিয়ে নিয়ে খেতে হবে, কিন্তু আমার বেলায় একটু ব্যতিক্রম, কারণ আমি বলেছি ভাই আমাকে একটু দেখে আপনি দেন, এই জন্য। দেখুন 2 পিস আর 1 পিস, বাস তাই খালাস, বাস বাস এনাফ এনাফ। দেখুন ভিউয়ার্স এই ভাইটি আমাকে এটা পেটে দিয়েছে। কেমন, তো আসুন ভিউয়ার্স আপনাদের সাথে আমি শেয়ার করছি যে টেস্টটা কেমন হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই মাত্র মটনটা রিফিল হলো, আমি একটু নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। প্লিজ একটু একটু উঁচু করে ধরে। হ্যাঁ দেখুন যে ভাই আমাকে হেল্প করছে। হ্যাঁ 2 পিস দেন, আরেকটা দেখুন ভিউয়ার্স। বাস এনাফ। ওকে ভিউয়ার্স দেখুন আপনারা, আমি কাচ্চি নিয়ে এসেছি বড় বড় সাইজের, 3 পিস দিয়েছে আমাকে, আর এখানে মটন দিয়েছে 3 পিস, চিকেন ফ্রাই এনেছি, চিকেন টিক্কা, মোট কথায় ভালো ভালো জিনিস। ভিউয়ার্স আমি কিন্তু হাত দিয়ে খেতে অনেক ভালোবাসি, তো সেজন্য আমি চামিচ ব্যবহার করছি না, আমি হাত দিয়ে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখি কাচ্চিটা কেমন হয়েছে। মাংসটা
অতটা সফট হয়নি, হাত দিয়ে যেহেতু চিতে পারলাম না, এবার দাঁত দিয়ে দেখি। এটা অতটা পছন্দনীয় হয়নি, মোটামুটি চলে। যেমন এরপর দেখি মাটনটা কেমন হয়েছে, যেটা রিফিলে দিয়েছে। মাটনটা ভালো হয়েছে। সাথে একটু শসা খাচ্ছি, সালাদ। সত্যি অনেক টেস্টি ভিউয়ার্স। তো যাই হোক, আমি এখন খানাটা শেষ করি, পুরোটা আপনাদেরকে না দেখালাম, পরবর্তীতে বলবো কেমন হয়েছে। কেমন? ওকে, দেখুন ভিউয়ার্স, আমি আবার এই থাই স্যুপ এনেছি। বিশ্বাস করুন, এটি আমার কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে আমি এটার প্রেমে পড়ে গেছি। কেমন? এটা খাবো থাই স্যুপ, এরপরে নিচ্ছি পিৎজা, সস, আর দেখতে পাচ্ছেন শসা। কেমন দেখাচ্ছি এটার টেস্টটা কেমন খেতে। দেখি প্রথমে পিৎজাটা ট্রাই করি। একটু সস নিয়ে নিলাম। টেস্ট মোটামুটি, অতটা না, যতটা আশা করেছিলাম ক্লিয়ার আসছে না ভিউয়ার্স। এখন ব্যাক সাইড থেকে আলো আসছে, সেই জন্য দেখতে পাচ্ছেন আপনারা। তো ওকে, আমি এখন এই পিৎজাটা শেষ করি। এখন পিৎজাটা শেষ করি, স্যুপটা শেষ করি। কেমন ভিউয়ার্স, ওকে আবার পরে জানাচ্ছি কেমন হয়েছে। ফুচকাটা কিন্তু একের হয়েছে ভিউয়ার্স। কেমন দেখুন, এই হলো ফুচকাটি। গুড, নাম্বার ওয়ান। সত্যি ফুচকাটা অনেক ভালো হয়েছে ভিউয়ার্স। আমি এখন ডেজার্ট আইটেমের এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছেন কত আইটেম। যাই হোক, আমি বেশি আইটেম নেব না, সামথিং। এই ভিউয়ার্স, আমি দেখুন এই ডেজার্ট আইটেমগুলো এনেছি, দেখতে পাচ্ছেন। এখন আমি খেয়ে দেখাচ্ছি এর টেস্ট কেমন। ভিউয়ার্স, আমি এক এক করে টেস্টটা কেমন দেখাচ্ছি। প্রথমে কোনটা দিয়ে শুরু করব? হ্যাঁ, প্রথমে এই ডেজার্ট আইটেম দিয়ে শুরু করছি, দেখতে পাচ্ছেন। আসলে ভিউয়ার্স, ডেজার্টগুলো এত টেস্ট হয়েছে, যদি এগুলো কেউ প্রথমে খান তাহলে অন্য অন্য খানা কিন্তু আর ভালো লাগবে না, মনে হয় শুধু ডেজার্টই খাই, আর অন্য আইটেম খাওয়ার কোনো দরকার নেই। নেক্সট দেখাচ্ছি। আমার কাছে তো মনে হচ্ছে ডেজার্টে আগে খাওয়া উচিত ছিল, তাহলে অন্য কিছু না খেলেও চলতো, শুধু ডেজার্টই খেতাম। অনেক টেস্ট হয়েছে ভিউয়ার্স। আচ্ছা, যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে এতক্ষণ দেখেছি খানা পেনা ডেজার্ট আইটেম। তো মকটেল বারে কিন্তু আসেনি, দেখুন মকটেল বারে চলে এসেছি। হ্যালো, এক্সকিউজ মি। ভাই, চারটা ফ্লেভার চারটা ফ্লেভার দেন। দেখুন ভিউয়ার্স, এখানে চারটা ফ্লেভার আছে। নাম কি কি ভাইয়া? অ্যাপেল মকটেল, ব্লু ওশেন, রেড গ্রেপ, মিন্ট মোহিতো। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা শুনলেন, চারটা ফ্লেভার। ওকে, ফুল দিন না, হাফ করে চারটি দেন আমাকে। তো ভিউয়ার্স, আমি খেয়ে বলছি এর টেস্ট কেমন হয়েছে। ভিউয়ার্স দেখুন, এই ভাই আমাকে 4 পদের এই সেম এই 4টি ফ্লেভার এখানে ছোট আকারে বানিয়ে দিয়েছে, কারণ এই যে এত বড় 4টি আমার পক্ষে খাওয়া কোনোভাবেই পসিবল না। কেমন এই জন্য এখন এই 4টি টেস্ট বা স্বাদ কেমন। প্রথমেই ব্লু কালারটা, আচ্ছা, এরপরে প্লেটটা দেখুন। এটা কি গ্রিন অ্যাপেল? হ্যাঁ দেখুন, এটা গ্রিন অ্যাপেল মিট। এটার নাম জানো কি ভাইয়া বলে? রেড গ্রেপ। রেড গ্রেপ।
যাই হোক আপনারা আসবেন, আমার মতো ট্রাই করবেন। কেমন টেবিলে নন ক্যারিয়াবল, এখানে খেতে হবে। এর সাথে অ্যাডেড নাকি এক্সট্রা পে করতে হবে? আজকে অ্যাডেড বাফেটের সাথে, হ্যাঁ ভিউয়ার্স, আজকে বাফেটের সাথে অ্যাডেড আনলিমিটেড। ফ্লেভার কোড আছে বলে দেন একটু। চকলেট ফ্লেভার আছে আর চকলেট স্ট্রবেরি আজকের জন্য দুইটা ফ্লেভার অ্যাভেলেবেল। ওকে ভিউয়ার্স, আসুন পুরোটা আপনাদেরকে দেখায়। দেখুন হলরুমটা কত বড়। তো যাই হোক, এখানে আসার পরে সবচাইতে মানে অবাক লেগেছে আমার কাছে এবং ভালো লেগেছে বলতে পারেন। দেখুন এটা হচ্ছে বেবি জোন, অর্থাৎ আপনারা যারা বড় আসবেন এখানে বাচ্চাদেরকে রাখতে পারবেন। দেখুন বাচ্চারা খেলাধুলা করার জন্য এই রুমটা বানিয়েছে কর্তৃপক্ষ। দেখুন কত সুন্দর খেলাধুলার ব্যবস্থা করেছে। আপনারা যারা বড় আসবেন যাতে বাচ্চারা ডিস্টার্ব না করে এখানে রাখতে পারবেন তাদেরকে। এটা হচ্ছে খেলাধুলা করার জায়গা। দেখুন কত সুন্দর, কত বড় বিশাল স্পেস, তাদের সিট ক্যাপাসিটি কত বড়, সুবিশাল। আর এর ইন্টেরিয়র ডিজাইনটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। দেখুন ভিউয়ার্স, আরও অবাক লেগেছে ভিউয়ার্স, দেখুন এখানে আর্টিফিশিয়াল একটি চাঁদ বানিয়েছে ভিউয়ার্স। দেখুন আপনারা, সত্যি আমার কাছে অনেক সুন্দর লাগছে আর্টিফিশিয়াল চাঁদ। দেখুন আমার কাছে মনে হচ্ছে চাঁদের সামনে এসে আমি ছবি তুলছি। আর্টিফিশিয়াল চাঁদ আসলে আমার মোবাইলে হয়তো অত সুন্দর আসছে না এভাবে, কারণ অনেক লাইটের ঝলকানি, সেই জন্য। দেখুন ওকে ওকে ভিউয়ার্স, দেখি আইসক্রিমটা কেমন হয়েছে। আসলে এখানে এসে সময় কাটানোর মতো আদর্শ, এখানে এসে সময় কাটিয়ে একটা খানা খাবেন অনেক শান্তিপ্রিয়ভাবে আরামসে, সে কথাটি 100% সত্যি। যেমনটা আমি খাচ্ছি অনেক অনেক সময় নিয়ে। দেখুন আপনারা আসবেন কেমন। হ্যালো, দেখুন আমি আবার গিয়েছিলাম, আবার ডেজার্ট এনেছি, পুডিং এনেছি, রেড ভেলভেট এনেছি, অনেক ধরনের কেক এনেছি। দেখুন ভিউয়ার্স, আসলে এত আইটেম তো দেশে পাওয়া যায় না সব সময় এরকম উন্মুক্ত বাফেট ছাড়া। সেজন্য আমি এরকম উন্মুক্ত বাফেটে এসেছি, যাতে মন খুলে খাওয়া যায়, কোনো বাধা নেই। কেমন, আর সময় অনেক, 3 ঘন্টার সময় খানা খাওয়া কিন্তু ভিউয়ার্স বিশাল ব্যাপার। দেখুন এখানে কত সুন্দর বসার স্পেস ভিউয়ার্স। দেখুন এখানে এসে আপনারা আরামসে বসতে পারবেন, বসে ছবি তুলতে পারবেন। কেমন দেখুন কত সুন্দর। এখানে আসলাম আর আমি নিজের দোলনায় বসবো না, সেটা কি হতে পারে বলুন ভিউয়ার্স। দেখুন কীরকম একটা ফিলিংস নেওয়া যায় এখানটায় বসে। দেখুন এটা আবার ঘুরে মুভিং হয়। আসলে ওইভাবে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারলাম না যে জায়গাটি কত আরামদায়ক এবং কতটা সুন্দর। দেখুন এখানকার দৃশ্যগুলো কত সুন্দর করে সাজিয়েছে এরা আপনাদের জন্য, আমাদের জন্য, বিনোদন দেওয়ার জন্য। কেমন ওকে দেখুন ভিউয়ার্স, আমি আবার 3টা আইসক্রিম নিয়ে এসেছি। দেখুন এখন এই 3টাকে আবার সাবার করব, দেখি কোনটার টেস্ট কেমন। চামচটা একবারে ঢুকে গিয়েছে ভেতরে, কিছুতেই বের হচ্ছে, শুধু এমনিতে দেখাচ্ছি। আমি এখন এই 3টা আইসক্রিম সাবার করবো একসাথে। কেমন ভিউয়ার্স, ওকে ম্যাঙ্গো আইসক্রিমটা আসলে আইসক্রিমটি এত টেস্ট হওয়ার কারণ আছে। আমি ওখানে গিয়েছি, দেখেছি আসলে তারা কোন ব্র্যান্ডের আইসক্রিম ইউজ করে। তারা ইগলু ব্র্যান্ডের আইসক্রিম ইউজ করছে, ওখানে দেখলাম, সেই কারণে আইসক্রিমটি এত টেস্ট। তো ভিউয়ার্স, আমি শুরুতে আপনাদেরকে খানাগুলো দেখেছিলাম। তো এখন 3টা 10 বাজে, তো মোটামুটি 1 2 3টা 2 ঘন্টা পর চলুন দেখে নিই তাদের ডিশের কি অবস্থা, কতটুকু রিফিল করেছে। হ্যাঁ, এটা শেষ হয়নি, রিফিল করেছে আছে। এটাও শেষ হয়নি, রিফিল করেছে আছে। হ্যাঁ, এটাও ফুল আছে বলা চলে। তো কেমন রেটলাম, এটা হচ্ছে থাই স্যুপ। 3টার নাম দেয়নি, চেঞ্জ করে ফেলেছে। দেখুন এটাও ফুল আছে, এটা দেয়নি, এটাও ফুল আছে, এগুলো সব আগের মতো আছে। অর্থাৎ এতক্ষণ যে আমরা খেয়েছি বা যারা দূর দূরান্ত থেকে এসেছে খেয়েছে, দেখুন অর্থাৎ খানা কিন্তু কমে যায়নি, আগের মতোই আছে, একটু কম হয়েছে
এটা নেই, এটা শেষ হয়ে গেছে। এই সাইডটা দেখি কি অবস্থা। হ্যাঁ, আগের মতোই আছে, আগের মতোই আছে, তার মানে রিফিল করেছে দেখুন। রিফিল করেছে, জাস্ট এটাই কিন্তু মেন রিভিউ। আমি মুখে যত রিভিউ হলে ওটার কিন্তু বিল নাই, সরাসরি দেখাচ্ছি যে খানার আগের কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা। এটাই হচ্ছে বাস্তব রিভিউ, অর্থাৎ কোনো কাটছুটি নেই। দেখুন, এটা রিফিল করেনি, এটা করেছে। এটা আপনি প্রথমবার খানা দিয়েছে, নেক্সটে যদি রিফিল, দেখুন এটা রিফিল করেনি, এটা কাজটা ঠিক করেনি। এটা হয়েছে, এটা আছে, এটা রিফিল করেনি, এটা আছে। এই দেখুন মাটনটা এখন দিয়েছে, নলির ভিতরে কিছুই নেই, একদম পুরোটা দেখা যায়। সাদা ভাত দেখুন। আমার পছন্দের খাবার এটা। চলুন দেখি দিকটার অবস্থা কি। টোনা ফিশটা কিন্তু আছে এখনো, আপনারা চাইলে খেতে পারবেন। এটা কি ক্র্যাব? হ্যাঁ, ওটা ক্র্যাব। দিকটার খবর কি ভাই? এখানে এটা কি বানানো হয়? দোসা। ধরুন এখানে আপনি অর্ডার মোটামুটি অ্যাভারেজ রিফিল হয়েছে, সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়নি। এটা আছে এখানে। কিছু দাম হচ্ছে আপনার পার হেড মাথা পিছু 900 টাকা, 899 টাকা। তবে 1 টাকা আমাকে ব্যাক করেনি ভিউয়ার্স। তো যাই হোক, আর এখানকার নিয়ম হচ্ছে আপনার 3 থেকে 7 বছরের বাচ্চাদের জন্য হাফ, 3 থেকে 7 বছর বাচ্চাদের জন্য হাফ। কেমন ভিউয়ার্স? আর আমাদের মতো যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য 899 টাকা, 900 টাকা, 1 টাকা ব্যাক করেনি। আর হ্যাঁ, বাফেটটা নতুন হিসেবে ভিউয়ার্স আমি খেয়েছি, আমার কাছে কিন্তু অতটা ভালো লাগেনি, কারণ আমি এত বাফেট ঘুরি, এত বাফেট খানা খাই, সেই অভিজ্ঞতা থেকে বলছি। এবার মোটামুটি, কিন্তু ওরকমটা নয়। কেমন ভিউয়ার্স? তো যাই হোক, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এমন সুন্দর সুন্দর বাফেট আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, আপনাদেরকে দেখাতে পারি, আপনারা যাতে আসতে পারেন আমার মতো। কেমন? সব মিলে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। কেমন ভিউয়ার্স? ওকে, আল্লাহ হাফেজ।